এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। ভারত ইসরায়েলে হামলায় একদিনে নিহত ৬৬ হামলা হয়েছে পোস্ট অফিসে। ইসরায়েল কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে? যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করায় ইউক্রেনকে তীব্র সমালোচনা ট্রাম্পের। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, গোলান মালভূমিতে কি করছে ইসরায়েল? সিরিয়ার সীমান্ত অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারের ইসরায়েলের অস্বীকৃতি। শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানিয়েছেন বিক্রম মিস্ত্রি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্প্রতি তার ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করে যে মন্তব্য করেছেন সে বিষয়ে ভারত সরকার কোনো সমর্থন প্রদান করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। একই সাথে তিনি আরও বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাংলাদেশ জনগণের সাথে ভারতের সম্পর্কই গুরুত্ব দেওয়া হয়। বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে জানায়, বুধবার ১১ ডিসেম্বর ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করার সময় বিক্রম মিস্ত্রি একথা বলেন। উল্লেখ্য, এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন ভারতের লোকসভার বিরোধী দল কংগ্রেস নেতা শশী থারুর। মিস্ত্রি বলেন, ভারত কখনোই শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড সমর্থন করেনি এবং তাকে ভারতের মাটিতে বসে এমন কর্মকাণ্ড চালানোর জন্য কোনো প্ল্যাটফর্মও দেয়া হয়নি। গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৬৬ হামলা হয়েছে পোস্ট অফিসেও। ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো ৫০ জন। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৬৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় চিকিৎসা কর্মীদের বরাতে রয়টার্স জানিয়েছে, গাজায় নুসিয়েরাত শরণার্থী শিবিরে একটি পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলার জেরে উদ্ধাস্ত হওয়া পরিবারগুলো ওই পোস্ট অফিসে আশ্রয় নিয়েছিল। হামলার পাশে কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ১৯৪৮ সালে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় গাজা উপত্যকায় ৮টি ঐতিহাসিক শরণার্থী শিবির স্থাপন করা হয়েছে। এরই একটি নুসেরাত শরণার্থী শিবির। বর্তমানে ব্যাপক জনবহুল এই শিবিরে পুরো গাজায় উদ্ধাস্ত হওয়া পরিবারগুলো আশ্রয় নিয়েছে। ইসরায়েলি কেন সিরিয়ায় বেপরোয়া হামলা চালাচ্ছে? বাশার আল আসাদ সরকারের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় ৫ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য দিয়েছে। তারতাসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এমনকি জাতিসংঘের আপত্তি কানে না তুলে ইসরায়েলের সেনারা বাফার জোন সংঘাতের প্রভাব এড়াতে বিশেষ অঞ্চল পেরিয়ে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল কেন এখন আবার সিরিয়ায় হামলা শুরু করলো? এর নেপথ্য কারণ হিসেবে ইসরায়েল বলছে তাদের লক্ষ্য হলো দেশটির সামরিক বাহিনীর সামরিক স্থাপনাগুলো ধ্বংস করা। তারা চাচ্ছে সিরীয় বাহিনীর অস্ত্রগুলো যেন চরমপন্থীদের হাতে না পড়ে। ইসরায়েলের দাবি, তারা সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্রাগার, গোলাবারুদ রক্ষণাগার, বিমানবন্দর, নৌঘাঁটি ও গবেষণা কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। সিরিয়া ও ইসরায়েলকে আলাদা করে গোলান মালভূমি সংলগ্ন বাফার জোনে সেনা মোতায়েন করেছে তারা। ১৯৭৪ সালে জাতিসংঘের অস্ত্রবিরতি চুক্তির অংশ হিসেবে এ বাফার জোনকে নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা করা ইউক্রেনকে তীব্র সমালোচনা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের হামলার তীব্র নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইমস ম্যাগাজিনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ প্রসঙ্গে বলেন, যা ঘটছে তা সম্পূর্ণ পাগলামি। টাইম ম্যাগাজিনে ২০২৪
সালের পারসন অফ দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হয়েছেন ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার ম্যাগাজিনটিতে ট্রাম্পের একটি সাক্ষাৎকার ছাপা হয়। সেখানে ট্রাম্প বলেন, এটা পাগলামি। রাশিয়ার কয়েকশো মাইল ভিতরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে আমার তীব্র আপত্তি রয়েছে। আমরা ওটা কেন করছি? আমরা শুধু এ যুদ্ধে উত্তেজনা বাড়াচ্ছি এবং এটিকে আরো খারাপ করে ফেলছি। এটা করতে দেয়া উচিত হবে না। তবে কি ট্রাম্পের আমলে ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তন আসতে চলেছে? ট্রাম্পের এই মন্তব্য সেই ইঙ্গিত দিচ্ছে। গত মাসে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভোটের পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের উপর থেকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে হামলার নিষেধাজ্ঞা তুলে নেন। যুদ্ধে কিয়েভের মনোবল বাড়াতে এটা ছিল বাইডেনের শেষ চেষ্টা। তার আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে বারবার এই অনুমোদন চেয়েছিল, কিন্তু শুরুতে যুক্তরাষ্ট্র অনুমতি দেয়নি। গত মাসে অনুমোদন দেওয়ার পক্ষে যুক্তি হিসেবে হোয়াইট হাউস বলেছে, উত্তর কোরিয়ার 15,000 সেনাকে যুদ্ধ করতে ইউক্রেন পাঠিয়েছে রাশিয়া। মূলত এ কারণে নিজের মতো পরিবর্তন করছেন বাইডেন। প্রায় 3 বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে। ট্রাম্প বলেছেন তিনি দ্রুত এ যুদ্ধের অবসান চান। এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য তিনি দিতে চাননি। তিনি টাইমকে বলেছেন সাহায্য করার জন্য তার কাছে দারুণ একটি পরিকল্পনা আছে, কিন্তু তিনি যদি এখন সেটি প্রকাশ করে দেন তবে সেটা প্রায় অর্থহীন একটি পরিকল্পনায় পরিণত হবে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা, গোলান মালভূমিতে কি করছে ইসরায়েল? আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। সারা বিশ্বের নজর এখন গোলান মালভূমির দিকে। সিরিয়া ও ইসরায়েলের মাঝখানে বাফার জোন, সংঘাত মুক্ত বিশেষ অঞ্চল বলা হয় গোলান মালভূমিকে। কিন্তু দামেস্ক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলি সামরিক বাহিনী গোলান সহ আরো কয়েকটি এলাকা দখল করে নিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে আইডিএফকে বাফার জোনে প্রবেশ করার এবং কমান্ডিং পজিশনে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিকভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে আরব দেশগুলো এর নিন্দা জানিয়েছে। গোলান মালভূমি কোথায় এবং কারা এর নিয়ন্ত্রণ করছে? গোলান হলো সিরিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় 1800 বর্গ কিলোমিটার, প্রায় 1000 বর্গ মাইল আয়তনের এক পাথুরে মালভূমি। এলাকাটি ইসরায়েলের উত্তর পূর্ব অঞ্চল স্পষ্ট করেছে। গোলান বর্তমানে ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণে আছে। 1966 সালে 6 দিনের যুদ্ধ হিসেবে পরিচিত লড়াইয়ের সময় গোলান মালভূমি জুড়ে ইসরায়েলের উপর হামলা চালায় সিরিয়া, কিন্তু ইসরায়েল পাল্টা প্রতিরোধ নেয় এবং গোলানের 1200 বর্গ কিলোমিটার 460 বর্গ মাইল এলাকা দখল করে নেয়। সিরিয়ার সীমান্ত অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারে ইসরায়েলের অস্বীকৃতি। সিরীয় সরকারের পতনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েলি সৈন্যরা ইসরায়েল ও সিরিয়ার মধ্যকার বাফার জোন দখল করে নিয়েছে। এনে বৈশ্বিক সমালোচনার মুখে পড়েছে ইহুদিবাদী এই দেশটি।